গুড মর্নিং বন্ধুরা, আমি সৌমি তোমাদেরকে সবাইকে জানাচ্ছি সুন্দর একটা দিনে সুন্দর একটা শুভেচ্ছা। দেখো আমাদের বাইরে যে জায়গাটা ছিল যেখানে গাছ রাখতাম, ওখানে এখন এরকম গ্রিল বসিয়ে দেওয়া হয়েছে। এতে জায়গার লুকটা অনেকটা চেঞ্জ হয়েছে। এই কাজটা কালকেই হয়েছে। এই কাজটা করতে একটু সময় তো লাগে, অনেকদিন ধরে প্ল্যান ছিল, তো এখন ধীরে ধীরে আর কি কালকে তোমার সারাদিন ধরে গ্রিলটা লাগানো হয়েছে। তো ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই হচ্ছে ঘটনা যে তোমাদেরকে দেখালাম, দেখো কেমন লাগছে। আর সকালের কাজ এখনও সব পড়ে আছে। মাত্র কিছুক্ষণ আগে উঠেছি, মেয়ে স্কুলে গেল। মেয়ের আজকে ওরাল পরীক্ষা, তোমার ওই ইংলিশ আর বেঙ্গলি ওরাল পরীক্ষা আছে, ওখানে গেল। ছেলে ঘুমাচ্ছে। আর এই কাজটা হলো বলে না, কাজ হলে পরে কি দেখবে, যখন গ্রিল টিলে কাজ হয়, আর এখানেই হয়েছে তো তো ওরা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে যেভাবে কাজটা করে, ওর মধ্যে মানে একটু অন্যরকম না ব্যাপারটা, ওর জন্য একটু ভয় লাগে। যাই হোক, আমি একটুখানি বোধহয় ভিডিও করে রেখেছিলাম ওরা যখন কাজ করছিল, আমি তোমাদেরকে পরে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এই নিচে আমাদের একটা কুকুর আছে, কেউ যাতায়াত করতে থাকলে ডেলি দেখছে এ যাচ্ছে সে যাচ্ছে, কিন্তু ওকে চিৎকার করতেই হবে। এ হচ্ছে ব্যাপার। বলবে আমাকে আমাদের বাইরের গ্রিলটা কেমন হয়েছে। এখনও পুরো হয়নি, হাফ হয়েছে, এখনও হাফটা বাকি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে হয়েছে না, এই হাফ পর্যন্ত হয়েছে, তো এটা উপর এখনও ওঠেনি। এই দেখো সেমভাবে হয়েছে। আর এখানে একটা সমস্যা হচ্ছে যে মেন লাইনের যে এই যে তারটা দেখছো, এই মেন লাইনের তারটা এখান থেকে গেছে, তো এটা ওই অফিসকে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে তোমার, তো ওই যে তোমরা তারটা দেখলে ওই জায়গাটাকে উঁচু করে সরাতে হবে আর কি, যার জন্য ইলেকট্রিক অফিসকে অনেকবার খবর দেওয়া হয়েছিল, ওরা সময় মতন আসতে পারছে না। যাও আসছে, জানোই তো ওদের অনেক রকম ব্যাপার থাকে। তো পরে তা আমার হাজব্যান্ড আর আমি মিলে ঠিক করলাম, থাক গ্রিলের দরকার নেই, আমরা রেলিং দিয়ে দেবো। তো রেলিংটা দেবো এবং পুরো একদম মানে বাউন্ডারি না, একদম উপর পর্যন্ত, ছাদ পর্যন্ত। তো সেইভাবেই রেলিংটা এখন হাফ দেওয়া হয়েছে, আরও হাফটা বাকি আছে। আর তোমরা তো জানো এই কাজটা করতে গেলে কি হয় অবস্থা, এই কারণে। আর এদিকে নিয়ে গেছে স্কুলে আজকে ওরাল পরীক্ষা, ইংলিশ বাংলা দিতে। আর বলো না, এই মেয়ে কী করেছে, ঘড়িতে অ্যালার্ম দিয়েছে যখন, ও অ্যালার্ম বন্ধ করে দিয়েছে। আজকে আমি পাইনি টের, যার জন্য স্কুলে ওর যেতেও মিনিট 10 লেট হয়ে গেল। তো যাই হোক, এখন তো দিচ্ছে এক্সাম, ওর বাবা দিয়ে আসলো। এটা এখনও সম্পূর্ণ বাসি কাজটা সব পড়ে আছে, বিছানা টিছানার এই অবস্থা আছে। তো আমি টুকটাক করে কাজ করব, তোমাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করব। আর কি বলে, তোমরা ভালো আছো তো? একটু জানাবে, স্মাইল করতে থাকো। আসছি আমি আবার কিছুক্ষণ পরে। দেখো সকালের জলখাবারের ছবি। পাশে একটা দোকান আছে, ওখান থেকে লুচি তরকারি মিষ্টি নিয়ে এসেছিলো হাজব্যান্ড। চা হচ্ছে, চাটা হয়ে গেলে আমরা ওটা সহযোগে খাওয়া দাওয়া হবে। আমি রেডি করছি খাবার, ভালো হবে আজকে খাবারটা না। শনিবার তো দোকানটা একদম নিরামিষ, তো এই জন্য আমরা এই দোকানের খাবারটা শনিবার জল খাবারটা খাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, যেদিন রেলিং লাগাতে আসবে সেদিনের কথা, মানে গতকাল আমি সব গাছের গোড়াগুলো খোঁচাচ্ছিলাম। কেননা গাছের গোড়া যদি ইয়ে না করো, না কুচিয়ে কুচিয়ে চার সাইড দিয়ে না কুচিয়ে দাও, তাহলে পরে কি হয়, গাছের গোড়া ঠিকঠাক শ্বাস নিতে পারে না, ওখানে
যখন আমরা জলটা দিচ্ছি এক জায়গায় জমে যাচ্ছে না মাটিটা, আমি এই জন্য চেষ্টা করি ওদেরকে চারপাশ দিয়ে খুঁচিয়ে দেওয়ার। আর কখনো কখনো না আমি গাছটাকে টপটা চেঞ্জ করে দিই, মাটিগুলোকে বের করে মাটিটাকে গুঁড়ি করে নিই, আবার নতুনভাবে গাছটাকে লাগাই। কেননা এইভাবে করলে কি হয়, গাছটা বাড়েও খুব তাড়াতাড়ি এবং গাছটা খুব সুন্দর মানে ধীরে ধীরে একটা আকার নেয়। এই কারণে। আর দেখো জামা কাপড় সব এদিকে করে দিয়েছি, কেননা গাছের উপরে জামা কাপড় চলে আসছিল, অসুবিধা হচ্ছিল। আর জানো আমি যে ঘর মোছার আমার ইয়েটা ছিল বাকেটটা, ওটার যে ওপরে স্ট্যান্ডটা আছে না, স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে মানে আমি সেদিন চেঞ্জ করতে গেছিলাম নিচের ইয়েটা লাগাবো বলে, নিচেরটা তো লাগাতে পারলাম, কিন্তু উপরটা যখন খোলার পরে সেটা আর আমি সেই স্টিকটাকে এখানে দিতে পারলাম না, যার জন্য আমাকে নতুন আবার একটা ঘর মোছার বাকেট অর্ডার করতে হবে। আমাদের এখানে না অনলাইন ছাড়া নর্মাল দোকানে তুমি আরেক রকম পাবে, কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না। তো যাই হোক, এটা করার পরেই ওই রেলিংয়ের কাজ করতে ওরা চলে এসেছিলো, যার জন্য পরে গাছটা সব কিছু আমাকে সরিয়ে দিতে হয়েছিল। এইভাবে আমি মোটামুটি করে গাছগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি, করে নিয়ে এগুলোকে রোদে দিতে হয়। আবার রোদে দিতে গেলে আমাকে ওই ব্যালকনির ওই সামনের দিকটাতে দিতে হবে, নয় আমার ছেলের যে ঘরের জানালার সাইড আছে জানালার সাইডে গিয়ে দিতে হয়। এই হচ্ছে একটা মস্ত বড় সমস্যা। তো যাই হোক, হয়ে যাওয়াতে এখন আর মানে সপ্তাহে একদিন করলেই যথেষ্ট। সপ্তাহে একদিন যদি এভাবে করা যায় তাহলে তোমার মনে করো পুরো সপ্তাহ আর করলে না, কিন্তু জল তো ডেলি দিতে হচ্ছে। আর আমি জলটা বেশিরভাগ সন্ধ্যার দিকে বা রাতের দিকে দিই, সকালে জলটা দিই না, কেননা আমি যখন উঠি তখন তো রোদ উঠে যায়। এবার রোদ উঠলে নাকি জল দিতে হয় না, আমাকে নার্সারির থেকে যেরকম বলেছে, তা আমি জলটা সবসময় অন্ধকারেই দিই। ঠিক আছে বন্ধুরা, এই দেখো গ্রিল লাগাতে যখন মানে রেলিং লাগাতে যখন এসেছিলো সব কিছু সরিয়ে দিতে হয়েছে। এভাবে আগুন ছিটকে কাজ হচ্ছিলো। আমার তো তুলসী গাছটা নিয়ে খুব টেনশন হচ্ছিলো, কিছু না অসুবিধা হয়। যাই হোক, সব ঠিকঠাক আছে এখন।